নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে মডেল প্রশ্নপত্রগুলো নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রগুলোর উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো। সুতরাং তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো, প্রথমে কী রয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় আমাদের পরিবেশ, শ্রেণী চতুর্থ, পূর্ণমান 30, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে। চলো দেখে নাও একের দাগে। সঠিক উত্তরের নিচে দাগ দাও 1 গুণ 5 = 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে 5। ক, সকালবেলায় আমাদের ছায়া পড়ে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। সঠিক উত্তর হবে পশ্চিম দিকে। কেন? আমরা জানি সকালবেলা সূর্য থাকে পূর্ব দিকে, আর আমরা জানি সূর্যের বিপরীত দিকে কী হয়, ছায়া পড়ে। তাহলে সকালবেলায় সূর্য যদি পূর্ব দিকে থাকে তাহলে ছায়া পড়বে পশ্চিম দিকে। খ, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, ব্রোঞ্জ, লোহা। সঠিক উত্তর হবে তামা। গ, শনি গ্রহের সন্ধানে গেছে কিউরিওসিটি, ক্যাসিনি, লাইকা। সঠিক উত্তর হবে ক্যাসিনি। ঘ, সাপের বীজথলি থাকে কপালের, দাঁতের নিচে না চোয়ালে। সঠিক উত্তর হবে দাঁতের নিচে। উমা, পটুয়ারা তৈরি করেন ঝুড়ি, বাঁশি, পুতুল। সঠিক উত্তর হবে পুতুল। এবার দেখে নাও 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও তো আমাদের 5টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে এখানে 5। ক, দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। সঠিক উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি। খ, টুসু পরব হয় ড্যাশ মাসে। সঠিক উত্তর হবে পৌষ মাসে। গ, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো ড্যাশ। সঠিক উত্তর হবে চাঁদ। ঘ, মালদায় ড্যাশপালা দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে গম্ভীরা। উমার দাগে চাকাকে শক্তপোক্ত করতে ড্যাশ বেড় দেওয়া হয়। সঠিক উত্তর হবে লোহার বেড় দেওয়া হয়। এবার দেখে নাও 3 এর দাগে ঠিক অথবা ভুল লেখো। এখানে তোমাদের 4টি দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মূল নম্বর দেওয়া রয়েছে 2। ক, তামা ও সীসা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। বাক্যটি ভুল। খ, সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো পৃথিবী। এই বাক্যটাও ভুল। গ, যারা লোহার কাজ করে তাদের কর্মকার বলে। ভুল। ঘ, লালন ফকির ছিলেন বাংলার একজন সাধক বাউল। বাক্যটি ঠিক। এবার দেখে নাও 4 এর দাগের বাম দিক ও ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানেও তোমাদের 4টি রয়েছে, হাফ নম্বর করে, মূল নম্বর রয়েছে 2। প্রথমে দেখো তাঁত শিল্প। সঠিক উত্তর হবে তাঁত শিল্প হুগলি, ধনেখালি। খ, রেশম শিল্প। সঠিক উত্তর হবে মালদায় সুজাপুর। গয়ের দাগে দেখো মৃৎশিল্প। সঠিক উত্তর হবে নদিয়ার কৃষ্ণনগর। গালা শিল্প হচ্ছে পুরুলিয়ার ঝালদা। চলো 5 এর দাগে। 5 এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে 6। প্রথম প্রশ্ন বলাই আছে এমন একটি গ্রহের নাম। সঠিক উত্তর হবে শনি। খ, অর্জুন গাছের ছাল কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে হার্টের রোগ সারাতে ব্যবহার করা হয়। গ, 2টি দাহ্য বস্তুর নাম লেখো। সঠিক উত্তর হবে বাজি ও পটকা। ঘ, বিষ্ণুপুরে কিসের তৈরি মন্দির বিখ্যাত। সঠিক উত্তর হবে টেরাকোটার মন্দির জন্য বিখ্যাত। উমার দাগে চাঁদ পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে পরিক্রমণ করছে। সঠিক উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে পরিক্রমণ করছে। চ, 2টি ভেষজ উদ্ভিদ নাম লেখো। সঠিক উত্তর হবে তুলসী ও কালমি। এবার দেখে নাও 6 এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 5 = 10। সুতরাং এখানে 5টি প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মূল নম্বর রয়েছে 10। ক, ইনস্যাট কি এবং এর কাজ লেখো। উত্তরটা দেখে নাও। ইনস্যাট হলো কৃত্রিম উপগ্রহ। ইনস্যাটের কাজ: প্রথম, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই। 2, মোবাইলে কথা বলতে পারি। 3, বিদেশি হওয়া খেলার সরাসরি সম্প্রসারণ দেখতে পাই। 4, রেডিওতে খবরে ধারাভাষ্য শুনতে পাই। চলো ক্ষয়ের দাগের প্রশ্নতে বলা হয়েছে টুল কি, 2টি টুলের নাম লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। টুল কি, যে কোনো কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য মানুষ নানা রকমের যন্ত্রপাতি তৈরি করে সেগুলিকে বিভিন্ন কাজে ব্যবহার করে। এই যন্ত্রপাতি ইংরেজিতে টুল বলে। 2টি টুলের নাম হচ্ছে আঁকশি, কোদাল। আরও তোমরা লিখতে পারো ট্র্যাক্টর লিখতে পারো, অনেক কিছু হবে, তোমরা লিখবে নিজের।
গ ভেষজ উদ্ভিদ কাকে বলে, দুটি উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা। ভেষজ উদ্ভিদ কাকে বলে, আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ রোগ নিরাময় করতে সাহায্য করে তাদের ভেষজ উদ্ভিদ বলে। দুটি ভেষজ উদ্ভিদ নাম হলো তুলসী, নয়নতারা। ঘর দাগে দেখো, ছৌ নাচের মুখোশ তৈরি করতে কী কী লাগে? উত্তরটা দেখে নাও। ছৌ নাচের মুখোশ তৈরি করতে আটালো মাটি, কাগজের মুন্ডু, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আটা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ইত্যাদি লাগে। এবার দেখো পরের প্রশ্নমান থেকে বলা হয়েছে টিকা লেখো লালন ফকির সম্পর্কে। দেখে নাও। টিকা লেখো লালন ফকির। লালন ফকির ছিলেন সমাজ সংস্কারক ও বাংলার এক সাধক বাউল। তিনি আল্লাহ, হরি, রাম, রহিমকে একই আসনে বসিয়েছিলেন। মানুষের মধ্যে মিলনের বাণী প্রচার করেছিলেন। এমনকি রবীন্দ্রনাথও তাঁর লেখা লালন ফকিরের কথা তুলে ধরেছেন। এই ছিল তোমাদের ক্লাস 4th শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র। সুতরাং তোমরা এই প্রশ্নপত্রগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই প্রশ্নপত্রগুলো তোমরা তোমাদের নিজস্ব খাতায় তুলে নিয়ে এগুলোকে না দেখে লেখার অভ্যাস করো, প্র্যাকটিস করো, মুখস্থ করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।